ও কেমন মিলতেছে জানেন? আমার একটা গল্প মনে পড়েছে, বলবো? বলবো? সত্যি বলবো? শুনতে চান? আমাকে মানা করে দেখেন তো আমি না বলে যাই নাকি। সব জিনিসের সঙ্গে সব জিনিসের তুলনা দিতে নেই। একটা ছেলে, সে পড়ে স্কুলে, মাস্টার মশাই দিয়েছে বলে, এই এবার কিন্তু অ্যানুয়াল পরীক্ষায় একটা প্রশ্ন কমন থাকবে, লিখে নে। কি? যে কাদের কোন প্রাণীর বাচ্চা হয় আর কোন প্রাণী ডিম পাড়ায়। বলে স্যার এ তো আমরা জানি, মানুষের বাচ্চা হয়, হরিণের বাচ্চা হয়, গরুর বাচ্চা হয়, বাঘের বাচ্চা হয়, আর হাঁসে ডিম পাড়ায়, মুরগিতে ডিম পাড়ায়, পাখিতে ডিম পাড়ায়। বলে এরকম লিখলে তো হবে না। বলে স্যার কিভাবে উত্তর দেব? বলে এইটাই তো শেখার বিষয় নাকি। যারা চিবিয়ে চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়, আর যারা গিলে গিলে খায় তারা ডিম দেয়। বলে তাই নাকি স্যার? বলে হ্যাঁ। এইবার তুমি দেখো, যারা চিবিয়ে চিবিয়ে খায়, এইবার তুমি উদাহরণস্বরূপ বলতে পারো, যেমন মানুষ, গরু, তাই তো, হরিণ, বাঘ। আর যারা গিলে গিলে খায় তারা ডিম দেয়, যেমন পাখি, তাই তো, সাপ ডিম দেয়, গিলে খায়। ওই বিজ্ঞান শিখে বাড়ি গেছে, ওর বাড়িতে এক ঠাকুরমা বুড়ি আছে, 80 বছর বয়স, তার একটাও দাঁত নাই, সে গিলে গিলে খায়। ও মনে মনে ভাবে তাই, তাহলে ঠাকুরমা গিলে খায়, ঠাকুরমা তো ডিম পাড়ায়, আজকে ঠাকুরমার ডিমের মামলেট চাই। বাড়ি গিয়ে ঠাকুরমাকে ডাক দিয়ে বলছে, ও ঠাকুমা, কি দাদু ভাই তুমি কথা লও, তোমার ডিমের মামলেট দাও। ঠাকুরমা কয়, হদর ছাড়া কপাল পোড়া, আমি কি ডিম পাড়াই? বলে মিথ্যা কথা বলবা না, তোমার গালে দাঁত আছে? কয় ও তো 15 বছর আগে পড়ে গেছে। কয় বিজ্ঞানে ধরা পড়ছো, তোমার দাঁত নাই, তুমি গিলে খাও, তুমি ডিম পাড়াও, তুমি হট্টের বাজারে যাইয়ে পাইকারি দাও। কই তো মরছি তো। এই তোরে কে শিখাইছে? মাস্টার মশাই। চল চল তাড়াতাড়ি। ওই যে বুড়ি নাতি ছেলেকে সঙ্গে করি চলে গেছে মাস্টারের বাড়ি। মাস্টার মশাই আমাকে কি আর 2-4 দিন বাঁচতে দেবেন না এখনই মারবেন? বলে কেন? একে কি শিক্ষা দিয়েছেন? এই তুই কি বলেছিস তো ঠাকমাকে? বলে আপনি যা শিখিয়ে দিয়েছেন। আপনি বলেননি যারা গিলে খায় তারা ডিম পাড়ায়? বলে হ্যাঁ। বুঝিস না, পরীক্ষায় আসবে। বলে আমি তো বুঝি, ওই বুড়ি তো বোঝে না। বুড়ির দাঁত নাই, বুড়ি গিলে খায়, ডিম পাড়ায়, আমার মামলেট দেয় না। মাস্টার বলে ওরে খোকারে, তুই বড় বোকারে, তোরে করি মানা। এই বিজ্ঞানের যুক্তি তুই বুড়ির দাঁতের মধ্যে ঢুকাস না। আমিও তোরে করি মানা, রাধা কৃষ্ণ প্রেম এই জাগতিক যুবক যুবতীর মধ্যে ঢুকাইয়া না। দিল না দিল না, দিল প্রেম দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। তোমরা তোমরা প্রেম করবা, রাধার ঘাড়ে চাপাই দেবা। জয় রাধে। কি রাধার প্রেম কেমন সুন্দর! নিগুড় ব্রজ রসে, নিগুড় ব্রজ রসে
ডুবে থাকো না। নিশা নিশা গোপনে করো গোপী সাধনা সাধনা সাধনা। সাধনা গোপনে করো গোপী সাধনা। মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস মাধুর্য কান্তারসে মদন মোহন হলেন বশ। চাও যদি প্রেম ধন ধর শ্রী রাধা চরণ। যাও যদি ধরো শ্রী রাধার চরণ। তোমরা চাও যদি প্রেম ধন ধর শ্রী রাধা চরণ। চাও যদি প্রেম ধরো শ্রী রাধার চরণ। রাধা প্রেম ডুরি দিয়ে রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা। অহুইত কি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ। জয় রাধে দুই বাহু তুলে
জয় রাধে। অহুইতুকি রাধা প্রেমে, অহুইতুকি অর্থাৎ আত্মসুখের হেতু শূন্য। শ্রীমতী রাধারানী নিজের সুখ, নিজের যশ, নিজের মান, নিজের আত্মসৌন্দর্য সমস্ত কিছু অর্পণ করেছেন গোবিন্দের শ্রীপাদ। আমার যা কিছু তোমার সেবার জন্য। এই জন্য একদিন রোহিণী মাকে রুক্মিণী এবং সত্যভামা জিজ্ঞেস করেছিল, মা আমরাও তো নারী, কৃষ্ণ দ্বারকা এসে এতগুলো নারী গ্রহণ করেছে, কিন্তু রাত্রিবেলায় রাধা রাধা বলে কাঁদে। ঘুমের ঘরে বালিশ ভিজে যায়। রাধে 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 বলে কেঁদে কেঁদে বুক ভাসে। এই তো সেদিন উদ্ধবকে বৃন্দাবনের খবর আনতে পাঠিয়ে, কি দরকার ছিল? বৃন্দাবনে এমন কি আছে? রোহিণী মা বলল, রুক্মিণী, সত্যভামা, রাধার সঙ্গে তোমাদের হবে না উপমা। মা, তোমরা কৃষ্ণকে ভালোবাসো আত্মসুখের জন্য, আর ব্রজ গোপীরা কৃষ্ণকে ভালোবাসে কৃষ্ণ সুখের জন্য। এই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঠিক এমন প্রেম যদি হয়, তাদের মধ্যে যে সন্তান আসবে সে কিন্তু ভক্ত সন্তান জন্ম নেবেই নেবে। নেবেই নেবে। বৃন্দাবনের প্রেম কেমন তুমি জানো না? উদ্ধব যখন বৃন্দাবনে গেল, কৃষ্ণের সমস্ত কিছু দিয়ে উদ্ধবকে সাজিয়ে দিয়েছিল কৃষ্ণ। কৃষ্ণের চরণের নূপুর উদ্ধবের চরণে পরিয়েছে। গাছের ডালে সুখ সারি চোখ বন্ধ করে বসা ছিল। উদ্ধব চলছে, রুনু ঝুনু করে নূপুর বাজিছে। সুখ কহিছে ওরে সারি, ব্রজে এসেছে আমার বংশীধারী। কি করে বুঝলি? ওই যে তার পায়ের নূপুর শোভন করি। ওই শোন নূপুর বাড়ছে, সারি চোখ বন্ধ। সুখ বলছে চোখ খোল, সারি বলছে না। আমি বুঝতে পারছি নূপুর কৃষ্ণের, কিন্তু যে চরণে নূপুর বাজছে ওই চরণ আমার গোবিন্দের নয় রে। আহারে, যদি চরণ যুগল আমার গোবিন্দের হতো তাহলে নূপুরের ধ্বনি আরো মধুর শোনা যেত। এই হচ্ছে বৃন্দাবনের প্রেম। বৃন্দাবনের একটা পাখির সমতুল্য হতে পেরেছ?
মা যশোদা ননি হাতে করে দাঁড়িয়ে আছে। গোপাল আয় রে, আয় রে প্রাণের গোপাল। নন্দ রাজা অন্ধ হয়ে গেছে, আমার কৃষ্ণ কোথায়? হায় রে, হায় রে প্রাণের গোপাল। হাতের ননি শুকিয়ে গেছে। নূপুর শুনে অন্ধ নন্দ বলছে, যশোদা, যশোদা, মনে হয় আমাদের গোপাল আসছে। যশোদা বলছে, দেখছি গোপাল আসছে কিনা। শুকনো ননিতে হাত দিয়েছে, বলে না 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 মহারাজ, গোপাল আসেনি। কেন? আমার গোপালের নাম রসময়। যদি আমার গোপাল আসতো, এই ননি রসে ভরে যেত। হরিবল হরিবল। বাবা এ রুক্মিণী, সত্যভামা, রাধারানী তো পাগলিনী হয়ে গেছে। ভবতি ভবন গর্বে নির্নিমিত্ত হসন্তি প্রথয়তি তম বার্তা চেতনা চেতনা। গাছকে জড়িয়ে ধরে বলছে, তুমি কি জানো আমার কৃষ্ণ কোথায়? বলে দাও বলে দাও বলে দাও, বলো না আমার কৃষ্ণ কোথায়? কখনো ধুলিতে গড়িয়ে বলছে, বলো না আমার কৃষ্ণ কোথায়? সমস্ত হারিয়েও তারা কৃষ্ণকে পেলে সুখ পায়। রুক্মিণী, সত্যভামা, তোমরা তা না। একটা পারিজাত ফুলের মালা নিয়ে কৃষ্ণকে যা বেইজ্জতি করেছো, মনে পড়ে? মালাটা রুক্মিণীর খোপায় জড়িয়ে দিয়েছিল কৃষ্ণ, তাই বলে তুমি এমন রাগা রেগেছিলে। ওই গাছ পর্যন্ত ইন্দ্রের সভা থেকে এনে দিয়ে তারপরে তোমার মন পেতে গেছে। এই জন্যে বৃন্দাবনের প্রেমের সঙ্গে তোমাদের তুলনা। এ প্রেমানন্দ, নাম তোমার প্রেমানন্দ, গা ভরা সুসর গন্ধ। অহুই তুকি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ, সেই প্রেমই সধিবারে করিলেন কাঙাল সাজ। তাই গৌর হয়ে নদে হরিবল হরিবল। সেই রাধা প্রেম বিতরণ। হরি হরি বলে রাধা প্রেম বিতরিল। তাই গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল। গৌর হইতে রাধা প্রেম বিতরিল। সবাই হরি 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 বল। যাবে যাত না গোপনে করো গোপী সাধনা। গোপনে করো গোপী সাধনা। নিষ্কামে ব্রজ ভাব কামুকে হয় মরণ। নিষ্কামে গোপী ভাব এতে কামুকের হয় মরণ। নিত্য লীলায় খেলা করে যিনি রসের মহাজন। অধম সিম্বলে গোপী ভাব জীবনে হলো না। শিবরে গোপী ভাব জীবনে হলো না।
মনে করো গোপী সাধনা এই জন্যে প্রেমানন্দ তোমাকে আমি করে দিলাম মানা। বিজ্ঞানের যুক্তি বুড়ির দাঁতে ঢুকাইও না। বললে সংসার খারাপ, তাহলে খারাপ তোমার মা, খারাপ তোমার বাপ, তোমাকে জন্ম দিয়ে ভুল করেছে। এই দেবতা, অবতার, সাধু, মহাপুরুষ এরা কোথায় জন্মায়? বলো কোথায় জন্মায়? বলো। সংসারে। তাই ভবা পাগলা গান লিখেছে, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। সংসার ছেড়ে যাই নাই আমি, আমি সন্ন্যাসী বেলে ধারিয়া, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম। কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম। বাছাই করা। গাইতে পারিস না? কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম। কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম। বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই বড় করা ধর্ম ধর্ম, বাছাই করা ধর্ম ধর্ম, অধর্মেরই ধর্ম ধার। সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। ন্যাসকুম্ভকে যাগ যজ্ঞ, এতে আমি নৈক প্রাজ্ঞ। ন্যাসকুম্ভক এতে আমি নৈক প্রাজ্ঞ। শান্ত দাস্য জ্ঞান মার্গ, সদাস্য জ্ঞান মার্গ, শান্ত দাস্য জ্ঞান মার্গ, বাৎসল্য প্রেমের অধিকারী। সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। অধিকন্তু না দশায় পূজা পার্বণ সমুদয়। অধিকন্তু পূজা করেন সমুদয়। আমার ভাগ্যাকাশে সূর্যোদয়, আকাশে সূর্য, ভাগ্যাকাশে সূর্যোদয়, অনায়াসে ব্রহ্মচারী। সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। হাসি কৌতুক অভিসারে সদাই আমায় রাখে ঘিরে। হাসি কৌতুক অভিসারে সদাই আমায় রাখে ঘিরে। হাসি কৌতুক অভিসারে সদাই আমায় রাখে ঘিরে। হাসি
দেবতা মুনি ঋষি সাধু মহাপুরুষগণ সংসারেই হয়েছিল তাদের শুভ আগমন। রাম বল কৃষ্ণ বল গো, হরে বল গৌর হরি। জানো নাকি তাদের মা বাবা ছিল যে সংসারী। এই জন্যে সংসারের নিন্দা করে যারা, ওরা হচ্ছে একমাত্র দামা দরা। সংসারীরা সব কিছু জন্মাবে আর খেয়ে খেয়ে বুড়ি বাড়াবে আর সংসারের নিন্দা করবে। হ্যাঁ, সংসার ধর্মই শ্রেষ্ঠ। তবে এই সংসারে সাধুও জন্মায়, চোরও জন্মায়, দুর্নীতিবাজও জন্মায়, বালি চোরও জন্মায়, কয়লা চোরও জন্মায়, রেশন চোরও জন্মায়, কি পায়খানাও খায়, সংসারেই জন্মায়। আবার সংসারেই জন্মায় মানুষ বিপদে পড়লে করোনায় খাবার দিয়ে বাঁচায়। হরি বল, হরি বল। এটা হচ্ছে মা বাবার গুণ। এই সংসারেই জন্ম নিয়ে চিটফান্ড খুলে মানুষের টাকা নেয়, আবার সংসারেই ভবা পাগলা হয়। হরি বল। সংসারেই জমিরাজ সমাজ জনম লাহেরি জন্মায়। এই জায়গাটাই হচ্ছে মূল বিষয়। কিভাবে সংসার করলে ভালো মানুষ জন্ম লয়। গুরুর কাছে শিক্ষা করো, সব দিয়ে তার পাপ। কিভাবে স্বামী স্ত্রী গো, ওরে সন্তানকে আনিবে। এয়ারপোর্ট তৈরি না করলে কি প্লেন এসে পড়বে? সেই এয়ারপোর্টটাকে তো তৈরি করতে হবে, তবেই তো সেই বিশুদ্ধ আত্মাগুলো তোমাদের মধ্যে দিয়ে জগতে প্রকাশ পাবে। চরিত্র পবিত্র রাখতে হবে, মিথ্যা কথাকে বর্জন করতে হবে। সংসারে যারা আছে গুরুজনদের ভক্তি করতে হবে, প্রত্যেককে সেবা করতে হবে, যেন প্রত্যেকের মধ্যে এক নারায়ণ। যত্র জীব তত্র শিব, তত্র নারায়ণ, তত্র আমি হেরি পার্বতীগণ। এইভাবে সংসার করার কথা গো আমার শ্রী গুরু শিখায়। গোবিন্দকে ভোগ দিয়ে সবাই সেই প্রসাদ পায়। হরি বলো, হরি বলো। প্রসাদ যা কিছু পাচ্ছি, হে প্রভু তোমার প্রসাদ। যখন গ্রহণ করবে তার প্রসাদ বলে গ্রহণ করবে। কে শিক্ষা দেবে এগুলো? দীক্ষা গুরু, শিক্ষা গুরু শিক্ষা তোমায় দেবে। আর অসীম সরকারের কবি গান শুনে মানুষ সৎ পথে যাবে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ জনগণ, কোটি কোটি শ্রোতা এই গান করিল শ্রবণ। যদি কথাগুলো ধরে ধরে সংসারী হয়, মহামানব জন্ম লবে, মিথ্যা কথা নয়। তাই সংসারের মতো এই গৃহাশ্রম জগতে আর নাই। সংসারীর জন্য একটা উলুধ্বনি চাই। সবচেয়ে বড় কথা,
মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গোড়ায় জল না দিয়ে কেন পাতায় ঢালো জল। সংসারে থেকে মা বাবাকে ভক্তির শ্রদ্ধা যদি করতে পারো, মা বাবার আশীর্বাদ যদি থাকে, ঈশ্বর তোমাকে অবশ্যই আশীর্বাদ করবে। আমরা কি করি? মা বাবাকে ভক্তি করি না বেশিরভাগ মানুষ, এই জন্য আমরা সংসারে শান্তি পাই না। এটা মনে রাখবেন আপনারা, মা বাবার কাছে চিরঋণী। এই দেহটা তৈরি হয়েছে মা বাবার সত্তা দিয়ে, শুক্রাণু এবং ডিম্বাণু, স্পার্ম এবং ওভাম, এই সব মা বাবার সম্পদ। মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ফেরে মহারস। সেই মা বাবার সত্তাকে তোমরা গো ওরে করি ও সম্মান, পরিষ্কার বলে গেলাম সভ্য সভাস্থান। দেখতে দেখতে রাত 10টার বেশি বাজে, 10:30 বেজে গেছে এই সভা মাঝে। এইবার তাকে নিয়ে মনে আছে ভাবো, দুজন মিলে বোল কাটা কাটির মধ্যে যাব। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যার বিশালে তটে রূপের হাতে বিকাতনী কান্তমণি, যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে। বাবা আমার কথা শুনে কি বুঝলে বলো এখনে? তোমার কথায় আমার কথা শুনবে আজি ভক্তগণে। তাই বসে আছে সর্বজনে, আছে আমার মা জননী, যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে। গুরু চিনব কেমন করে, এটা আর এক ভেজাল। বলো দেখি আমার ধারে, কোন কোন গুণ থাকিলে গুরু বলে বলে তারে। ওই আজি জানতে বলো ইচ্ছে করে, তুমি বলো আমি শুনি। শোনো, যে মানুষ কোনো অংশে লঘু যে নয়, গুরু বলে প্রণমী পায়। সকল দিকের গুরুত্ব থাকবে তাহার এই পরিচয়। যার আনন্দ থাকে ভরা, পড়ল সরা, হরি বলো। রাধা প্রেমে হাবুডুবু খায় খাটি গুরু যারা, ও সে সংসারেতে যায় না মারা, কহিলাম আমিও বাণী, যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে। আর ওইগুলো কেমন গুরু হবে, আহ! আমায় তুমি খুলে কবে। দেখি শিষ্যের বউ নিয়ে গুরু ভাবের পাশে পালায় যাবে। এই! ও তুমি খাঁটি কথা খুলে দেবে, তুমি বলো আমি শুনি। যমুনে যারা শিষ্যের বউ নিয়ে পালায়, ওদের পাঠাইয়ে দাও জেলখানায়। ওরা ধরা পড়লে ক্লাবের ছেলেদের গুতানি খায়। আর খাঁটিগুলো হলে পরে তারা অপকর্ম করে না রে। সব নারী মা বলে দেখলে প্রণাম করে। ওই কামুক গুরু যারা যারা শুধু গুরুর বেশে ধরা, আর এপার
পার অপরিষ্কার, একদিন গুতো খাবে তারা। দেখি সমাজ হলো যারা যারা নষ্ট করলো ওই কয়জনই। কিন্তু আমি বলি তোমার ধারে হ্যাঁ, রাধা প্রেম জাগবে কেমন করে? আরে, রাধা প্রেমে ভাবুক হব কেমন করে বলো তারে? ওই আমার জানতে বড় ইচ্ছে করে, তুমি বলো আমি শুনি। যারা ঘরের ঘরে সদা কাদা, ওরে মন্ত্রী যাহার হলো সাদা সেই তো হলো রাধারানী। যমুনে তুমি যদি ওই প্রেম জাগাতে চাও তাহলে ধরো গিয়ে প্রেমিকের পাও। প্রেম বাজারে হরি বলে প্রেমিকের ওই বাজারে যাও। এবার বাজে কথা ছাড়িয়ে দাও, মায়েরা দাও উলুধ্বনি। যমুনে বলো আসল জায়গা বাঁধতে হবে কেমন করে? বাবা বাবা বাবা, পাটের দড়ি কি নিয়ে করে? কেমন করে বাঁধবো বলো তুমি আজি বলো ভরে? ওই আমার জানতে বড় ইচ্ছে করে, তুমি বলো আমি শুনি। আরে বাঁধতে হবে বায়ু ডোরে। বাবা বাবা, ওই তত্ত্ব গুরু শিখায় দেয় শিষ্যের। আমি যাই কহিয়া শ্বাসের ক্রিয়া তাতেই তো বাধা পড়ে। বোধন আটকে যাবে মণিপুরে, কহিলাম আমিও বাণী। যমুনে জয় রাধে। যাক তোমার কথা শ্রবণ করে শান্তি জাগলো মোর অন্তরে। আমিও পড়ে থাকবে তোমার দুটি চরণ ধরে। চরণ ধরে যাব প্রেম বাজারে, কি আনন্দ হবে শুনে। আমার প্রেমানন্দ পথে এলো দ্বন্দ্ব করে, কাজ কি বলো?